সকলকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত জানিয়ে চলে এলাম অত্যন্ত ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা নিয়ে। তো এইটা যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটাকে প্রমাণ করতে হবে, এই ধরনের আরও দুটো ফর্মুলা হয়, একইভাবেই ফর্মুলা প্রমাণ করতে হবে। এখানে লেখা আছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলে দিচ্ছে। আবার থাকবে হচ্ছে তোমার tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, তারপরে তোমার এই সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু যেমন আছে ওরকম আর কি π/2, এরকম রিলেশন তিনটে তৈরি হবে। তো আমি একটা করে দিচ্ছি, এইভাবেই তোমরা করবে। আর এখানে খেয়াল রাখবে যে রিজিয়ন অফ ভ্যালিডিটি আমরা কি করেছিলাম না, -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে এক্সের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছিল কী ছিল আমাদের ওখানে রিজিয়ন অফ ভ্যালিডিটি, -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা জানি, লিখে দিয়েছিলাম, চার্ট তোমরা দেখে নেবে আর কি। তো তাহলে এর প্রমাণটা কী করবে না, তোমরা যে কোনো একটাকে ধরে নাও, এর মধ্যে আইদার দিস অর দিস। তোমরা লেট উই পুট লেখো, ও আচ্ছা, লেট উই পুট, তুমি এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, ইকুয়াল টু থিটা। দেয়ারফর এক্স ইকুয়াল টু সাইন থিটা, এটা হলো এগেন we know that sin theta equal to cos π/2 মাইনাস থিটা, এটা আমরা জানি। তাহলে দেয়ারফর বা দেয়ারফর এখানে দেয়ারফর এক্স ইকুয়াল টু cos অফ π/2 মাইনাস থিটা। তাহলে এবার তোমার cos ইনভার্স এক্সে চলে আসছে, অর cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস থিটা। কিন্তু থিটার সময় তুমি কী লিখেছিলে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সটাকে শিফট করে দাও, দেয়ারফর সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে π/2। হলো। এইভাবে তোমরা আরও যে দুটো রিলেশন আছে একইভাবে তোমরা প্রমাণ করবে। এবারে তোমাকে ধরো পরীক্ষার সময় একটা কোশ্চেন দিয়েছে, যেহেতু এটা চলে এসছে এর সঙ্গে আমরা কোরিলেট করে একটা এক্সাম্পল আমরা ভাবি, এটা তুমি জানো আর কি। তো তোমাকে কোশ্চেন দিয়েছে, খালিটা শেষ করি, এই 2, 3, 5 যাই হোক, মানে একের চেয়ে বড়, এই সাইন ইনভার্স একের চেয়ে বড় কোনো একটা ভ্যালু এখানে দেবে আর কি, কেমন। তাহলে সাইন ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 2, সাইন ইনভার্স 3 প্লাস কস ইনভার্স 3, মানে ওই যে সাইন ইনভার্সের পরে যেটা থাকবে ওটা একের চেয়ে বড় থাকবে আর কি। এটা ইজ ইকুয়াল টু দিস, হবে কি যুক্তিসহ উত্তর দাও। তা তোমাকে যুক্তি দিয়ে উত্তরটা দিতে হবে, হবে কি হবে না, কেমন। তাহলে তুমি কিভাবে লিখবে এটা, তোমাদের অ্যান্সারের স্টার্টিং পয়েন্টটা কেমন হবে, যে উই নো দ্যাট
মানে আমরা জানি আর কি, কেমন, উই নো দ্যাট sin inverse x plus cos inverse x equal to pi by 2 when minus 1 less than equal to x less than equal to 1। তার মানে এক্সের ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে ইনক্লুডিং -1 অ্যান্ড +1, কিন্তু তোমার এখানে দেখো এক্সের জায়গাতে কি আছে, 2 আছে, তাই না? দাস ফর x equal to 2, sin inverse 2 plus cos inverse 2 equal to pi by 2 is not possible। হয়ে গেল, তুমি তাহলে কারণটা দেখিয়ে দিলে। পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, তো তোমাকে এইভাবে এটা বলতে হবে ও রিজিয়ন অফ ভ্যালিডিটির মধ্যে এক্সের ভ্যালুটা পড়ছে না, তাহলে এক্সের ভ্যালুটা মানে সাইন ইনভার্স এই যে এক্স, এই এক্সের ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যবর্তী ইনক্লুডিং -1 অ্যান্ড +1 ওর মধ্যবর্তী যদি হতো তাহলে এটা ভ্যালিড হতো, কিন্তু এখানে তোমার দেখো 1-এর চেয়ে বড়, তাই না? সুতরাং এটা হবে না। অন্যগুলোর ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে কটের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ ওর ইনফাইনাইট -ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, এগুলো একটু খেয়াল রাখবো। ওই জন্য রিজিয়ন অফ ভ্যালিডিটি যেটা লিখে দিয়েছিলাম প্রথমেই দেখবে, একটা লিস্ট করে দিয়েছিলাম, ওটাকে অবশ্যই মনে রাখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এর উপরে তোমাদের ডাইরেক্ট না দিয়ে কী ধরনের কোশ্চেন হতে পারে। ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের জন্য শেয়ার করো, আর যারা মনে করবে এই ধরনের ভিডিও বর্তমান বা আগামী দিনে প্রয়োজন, তারা একটু সময় খরচ করবে, আর কিছুই খরচ করতে হবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশান করে রাখবে। ভালো থাকো সবাই, আগামী ভিডিওতে দেখা হচ্ছে।